আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে একটা দেখতেছেন যে বিদ্যুৎ বিলের কাগজ। তো এইটা নিয়ে আরকি। তো এগুলা নিয়ে আমরা সাধারণত বেশি কথা বলি না। আম কথা বলার মন মানসিকতাও নাই। কারণ কিছুদিন আগে আমার একটা ছোট ভাই মারা গেছে। অ্যা স্বজন হারানোর যে বেদনা এটা যার হারায় সে বুঝে। তারপরেও বলতে হইতেছে কারণ এতটা জুলুম আমাদের উপরে করা হইতেছে যেটা না বলেও পারতেছি না। এটা আমরা না শুধু এটা অনেকের সাথে হয়ে থাকে আমি মনে করি হয়তো। কারণ এই যে বিদ্যুৎ বিলের কাগজটা দেখতেছেন এটা আমার সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলের কাগজ আর কি। এখানে আমি সেপ্টেম্বর মাসে 130 ইউনিট পুরাইছি। 130 ইউনিটে আমার 130 ইউনিটে হইতেছে 790 টাকা বিল আসে 130 ইউনিটে। এখানে আমাকে দিছে হচ্ছে আপনার 2620 টাকা। 2620 টাকা দিছে। এখানে আমার আবার এই যে বকেয়া আছে 3 মাসের। সেপ্টেম্বর মাস নিয়ে 4 মাস, 4 মাসের বকেয়া। মোট হচ্ছে 2620 টাকা। এটা হচ্ছে আমার আগস্টের বিদ্যুৎ বিলের কাগজ। আগস্টে আমি বিদ্যুৎ বিলের যে পরিশোধ করছি আপনার 1693 টাকা। এই যে এখানে আমার জুলাই, জুন, আগস্ট 3 মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করছি। তো এখানে কিন্তু আমি যে পরিশোধ করলাম বিদ্যুৎ বিলটা, ওই ওই বিলটাই আবার সেম এখানে আবার উঠাইয়া দিছে ওরা। যে আগস্ট, জুলাই, জুন মানে 3 মাসের বিদ্যুৎ বিল আমি পরিশোধ করলাম, ওইটা আবার এখানে দিয়ে দিছে। তাহলে আমার ওই পরিশোধ করে কি লাভ হইলো? আমি বিদ্যুৎ বিল পরিশোধ করলাম, পরিশোধ করার পরে আবার সেম বিল এখানে দিয়ে দিল। তা আমি পরিশোধ করে তো কোনো লাভ হয়নি। এখানে আমার 790 টাকা বিল আসছে, সেই জায়গায় এখন আমাকে দিতে হবে 2620 টাকা। এই যে এমন সমস্যাগুলো সবারই হয়ে থাকে, অনেকজনের হয় আমি যেটা জানি। আর বিদ্যুতের এটা হলো আপনার, দেখেন ওরা যখন এই বিদ্যুৎ যে সময় আমাদের প্রয়োজন হয়, প্রয়োজনের সময় আমরা কিছুই পাই না। মানে আমাদের দেশে যেমন একটা নীতি হয়ে গেছে যে যখন আমাদের যে জিনিসের প্রয়োজন হয় সেটা আমরা পাই না, যখন প্রয়োজন হয় না তখন আমাদের কাছে এটা আসে। বিদ্যুতের ক্ষেত্রে এমনই। ওই আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মানুষ মনে করেন যে ওই যে কৃষি যখন মৌসুম আসে কৃষি করে মানুষ, তখন দেখবেন যে ওই যে সময় খেতে পানি দেওয়া লাগে, ধান খেতে বা চাষাবাদের সময় মানে কৃষি খেতে পানি দিতে হয়, তখন আপনার ওই কারেন্ট থাকে না, মোটর চালাইতে হয়। পানির কারণে অনেক কৃষি মারা যায়, মানে কৃষির মাঝে মানুষের লস হয়। আহ, এইসব বিষয় অনেকই আছে, অনেক সমস্যা। এই যে গরমের এখন কিন্তু আবার আজকে একটু বৃষ্টি আছে, 2-3 দিন আগে প্রচুর গরম ছিল, গরমের মাঝে কারেন্ট থাকে না। আপনার ওই যে রাত্রে ঘুমাইতে গেছেন 12টার সময় কারেন্টটা চলে গেছে, আবার মনে করেন যে ওই নামাজে দাঁড়াইছেন কারেন্ট নাই, এমন একটা পরিস্থিতি আর কি। তা ওরা মনে করেন যে এমন জুলুম আমাদের উপরে চাপায় দেয়, মানে আমরা যে সময় যে জিনিসের প্রয়োজন হয় ওই সময় পাই না। তারপরে এখন আমরা এই যে বিদ্যুৎ বিল পরিশোধ করলাম আমি আগস্টে 3 মাসের, তো সেই বিলটা আবার এই মাসে আমার দিয়ে দিছে। তখন আমি কি করব? তখন এই বিদ্যুৎ বিলের কাগজটা যার, উনি তো আর এত কিছু বুঝে না, আমরাও এত কিছু বুঝি না। তো উনি যে বিদ্যুৎ বিল দিতে যাইতেছে তখন দেখাতে এই সমস্যা, 2600 টাকা বিল। এটা ওনার জন্য অনেক জুলুম হয়ে যায় না? তারপরে এই যে মনে করেন যে এই এই যে এইসব করে ওরা, এইসব করে মানে আমরা এই যে স্বাধীন হয়েছে দেশ, কিন্তু স্বাধীনতা পূর্ণতা আমরা এখনো পাই নাই। দেশ স্বাধীন হয়েছে কিন্তু ব্যক্তি স্বাধীনতা আমরা এখনো পাই নাই। তো এইসব বিষয়ে কথা বলাও যায় না, এইসব বিষয়ে কথা বলতে গেলে মনে করেন যে আপনার ওই হয়রানির শিকার হতে হবে, জেল জুলুম হয়ে যাবে, আপনার উপরে মামলা করে দিব, এই সেই মানে হুমকি দামকে শিকার হতে হবে আপনার। আমরা কি বলবো, এটা নিয়ে বলার কোনো ভাষা নাই আমার। এখন খুবই দুঃখজনক একটা বিষয়। এই যে ওরা ভুল করে, ভুলের মাসুল গুনতে হয় আমাদের। মানে ভুল করবে একজন, ভুলের মাসুল গুনতে হবে আরেকজনের। এই হলো পরিস্থিতি। এটা এসব নিয়ে আমরা কি বলবো, কিছু বলার নাই। এই যে মনে করেন যে মুখ দিয়ে আমার ভাষা আসতেছে না, মানে ভালো কথা আসতেছে না, মন চাইতেছে গালি দিতে, গালি দিতেও মানে এটা পারতেছি না গালি দিতে, এটা ঠিকও না। তারপরে এমন পরিস্থিতি হয়েছে, হাদি ভাইয়া বলছিল যে এমন পরিস্থিতি হয়েছে গালি না দিলেও গুনাহ হয় আর কি। এদের অবস্থা এমন হয়েছে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলা নিয়ে একটু সচল থাকবেন, মানে নিজেরা একটু খেয়াল রাখবেন এসব বিষয়ে। এটা আমি মনে করি ভালো, কারণ আমরা এতদিন এগুলো নিয়ে খেয়াল রাখি না। এখন তো দিই যে এমনটা হয়ে আসছে যে আমাদের দেশে মনে করেন যে 20 কোটি মানুষ যদি বসবাস করে, 1 কোটি নিম্নে মিটার আছে, কারেন্ট মিটার আছে। 1 টাকা করেও যদি ওরা বাড়তি লেখে এই যে বিদ্যুৎ বিলের কাগজে, তাও কত? 1 কোটি টাকা। আর 100 টাকা করে নিলে 100 কোটি টাকা। মানে এটা চিন্তা করা যায়? এইভাবে কিন্তু ওরা সিন্ডিকেটটা করে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, সবাইকে সতর্কতামূলক ভাবে, সবাই এটা যেন জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।